সম্মানিত হাতীবান্ধা উপজেলাবাসী, গত 5 বছরে যে সময়টুকু আমি পেয়েছিলাম সেই সময়টুকু আমি যথাযথভাবে বাস্তবায়ন করতে পারি নাই। এক হচ্ছে করোনাকাল, আর একটা আপনারা জানেন যে রাজনৈতিক আমাদের অস্থিরতার কারণে, যেটা আমি 23 দিন জেলে পর্যন্ত ছিলাম বিভিন্ন মামলা শিকার হয়ে। তা আমি বলবো যে আপনারা অন্তপক্ষে যারা আমার অফিসে এসেছে তাদেরকে আমি কতটুকু সম্মান করতে পেরেছি। আমি মনে করি যে হাতীবান্ধা উপজেলার সাধারণ মানুষ গত 5 বছরে আমার উপজেলা পরিষদের যে আমার অফিসটা, সেই অফিস ঘরটা ছিল তাদের নিজস্ব ঘর, এবং তারা এসে এখানে সঠিকভাবে তাদের সেবা পেয়েছে। পাশাপাশি আমি তাদেরকে একজন জনপ্রতিনিধি হিসেবে একজন জনসাধারণকে যেভাবে শ্রদ্ধা করতে হয়, যেটা আমি পারিবারিক শিক্ষা থেকে এবং আমার শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে যেটা আমি শিখেছিলাম, আমি আমার সেই সর্বোচ্চ আমি সম্মানটুকু আমি তাদের কাছে সাধারণ জনগণকে আমি নিবেদন করছি। এবং আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই, তাদের কাছে আমার একটাই দাবি, গত 5 বছরে উপজেলা থেকে জেলা এবং সচিবালয় পর্যন্ত ঘুরে ঘুরে একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে আসলে করার অনেক কিছু আছে, বিশেষ অনেক কিছু আছে। একজন সরকারি যে সুযোগ সুবিধা আছে সেগুলো বাস্তবায়নের পাশাপাশি বিশেষ অনেক কিছু করার আছে। আপনারা, আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি, আপনারা যদি আবার আমাকে সুযোগ দেন, তাহলে শুধু সরকারি সেবা সঠিকভাবে বাস্তবায়ন না, আমি ইনশাল্লাহ আরো বড় বড় উন্নয়ন হাতীবান্ধায় বাস্তবায়ন করতে পারবো। এবং আপনার মামলার বিষয়ে জনগণের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? না, আসলে আপনারা জানেন যে সম্প্রতি আবু বকর সিদ্দিক শ্যামল ভাই, তিনি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, এবং তার তত্ত্বাবধানে আমাদের যে ভাইস চেয়ারম্যান সহ, আমার মহিলা ভাইস চেয়ারম্যান সহ যে মামলাটি আমাদের চলমান ছিল একে অপরের সাথে, সেটা ইতিমধ্যেই আমাদের আপোষ মীমাংসা হয়েছে, এবং সেই মামলাটি এখন নিষ্পত্তির পর্যায়ে। আমি উপজেলাবাসীকে বলবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে আরেকবার সুযোগ দেবেন, আমি যে অভিজ্ঞতা অর্জন করলাম সেগুলো যাতে আমি বাস্তবায়ন করতে পারি।